উত্তরবঙ্গের অনেক জায়গাতেই তো আমরা ঘুরেছি, কিন্তু একই সাথে কাঞ্চনজঙ্ঘা, নেওড়া ভ্যালির মতো ঘন জঙ্গল, রাতের গা ছমছমে পরিবেশ, তরাইয়ের চা বাগান বা লাভার মতো সুন্দর শহর একসাথে পেয়েছেন কখনো? এই প্রশ্নের উত্তর নিয়েই আমি হাজির এই ভিডিওতে। এই উত্তরের খোঁজ যদি আপনারা চান তাহলে দেখতে থাকুন এই ভিডিও। এই ভিডিওতেই আপনারা পাবেন এই স্থানের সম্পর্কে বিস্তারিত তথ্য, পাবেন ট্যুর এজেন্সির ডিটেলস, পাবেন সমস্ত খরচা তালিকা। দেখতে থাকুন তাহলে। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. নমস্কার বন্ধুরা, পুজোয় বাঙালির উড়ু উড়ু মনের চাহিদা মেটাতে আমি হাজির উত্তরবঙ্গের 5টি অফবিট লোকেশনের ভিডিও নিয়ে। এই ভিডিওগুলিতেই আপনারা পাবেন এই সব স্থানের বিস্তারিত তথ্য, কিভাবে এখানে যাবেন, কোথায় বুকিং করবেন জানতে পারবেন। দেখতে পারবেন নেওড়া ভ্যালির অসাধারণ গা ছমছমে পরিবেশ, দেখতে পারবেন তিস্তা তীরবর্তী অনন্য ভূপ্রকৃতি, অফবিট দার্জিলিংয়ের চা বাগানগুলি। ভিডিওর টাইটেল বা থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমরা কোন স্থানে যাচ্ছি। হ্যাঁ, ঠিকই দেখেছেন, আজ আমাদের গন্তব্য কালিম্পংয়ের নিকটে একদম নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের জঙ্গলের ভিতর। কোলাখামকে সবাই অফবিট বলে থাকেন, কিন্তু আজকের রাত্রিবাস কোলাখাম থেকেও 7 কিলোমিটার ভিতরে অবস্থিত লুংচুতে। নামটা হয়তো অনেকেই প্রথমবার শুনছেন, তাই না? এর অবস্থানও ঠিক সেরকমই। জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে একবার মনে হচ্ছিল যে জঙ্গল কি শেষ হবে না। আচ্ছা, একটা কথা একটু বলে রাখি, উত্তরবঙ্গে গন্তব্য যদি হয় একাধিক অফবিট স্পট, তাহলে সেই সব জায়গা সময় মতো বুকিং করা আর এদের মধ্যে সংযোগ রক্ষাকারী গাড়ি পাওয়াটা কিন্তু আজকাল খুবই কঠিন ব্যাপার, বিশেষ করে গরমের ছুটি বা পুজোয় যেভাবে ভিড় হচ্ছে পাহাড়ে। তাই এ বিষয়ে সহজ সমাধান এনেছে মধ্যমগ্রামের ট্রাভেল এটার্নিয়া। কনসাল্ট করার সাথে সাথেই পেয়ে যাবেন ট্যুর প্ল্যানের ডিটেলস, একেবারে রাস্তা ও অন দ্য ওয়ে বিভিন্ন স্পটের ডিটেলস সহ। ব্যবস্থাপনা ও পেমেন্ট সিস্টেম খুবই সুন্দর। সেবক রোড ধরে যাওয়া গেলেও ভ্রমণ আর একটু সুন্দর করতে ও মনে সবুজ রং লাগাতে আমরা নিলাম সবুজ চা বাগানে ভরা গরুবাথানের রাস্তা। এই গরুবাথানের রাস্তায় একটি অসাধারণ চা বাগান, অ্যাম্বিয়ক টি এস্টেট। এই চা বাগানের ধারে দাঁড়িয়ে পুনরায় পথ চলা শুরু। এনজেপি থেকে গরুবাথান হয়ে লুংচুর পথেই পড়বে পাপড় খেতি। পাপড়ের ক্ষেত কোথাও আছে বলে শুনিনি, তবে পাপড় খেতি আপনার অপেক্ষায় আছে চেল নদীকে নিয়ে ছোট ছোট ঝোড়া বা জলপ্রপাত তৈরি করে। সবুজ ও জল এ দুটির সাথে মানুষের সম্পর্ক সৃষ্টির সময় থেকে, তাই এই দুইয়ের মাঝে আধা ঘন্টা আপনার ভালোই কাটবে। আর পাপড় খেতি স্থানটিও খুবই সুন্দর, তবে পাহাড়ের নিচের দিকে অবস্থিত হওয়ায় ঠান্ডা নেই মোটেও। এই ছোট ও খরস্রোতা নদীতেও ছোট মাছ পাওয়াটা কিন্তু মোটেই অস্বাভাবিক নয়। দাঁড়া দাঁড়া দাঁড়া
এই ট্যুরে আমাদের নাইট স্টে তালিকা, কজন মেম্বার ছিলাম বা মাথাপিছু খরচ সবই দেওয়া থাকলো ভিডিওর শেষের দিকে একটি স্লাইডে, তাই ভিডিওটি পুরো দেখতে একদম ভুলবেন না। পাপড় খেতি ফেলে একটু উপরে উঠে এই স্থান থেকে এই পুরো পাহাড়কে দেখতে ভালোই লাগবে। ফেলে আসা আঁকাবাঁকা পথ ও ওই যে ছোট ছোট পাহাড়ি বাড়িগুলি তো পাহাড়েরই বৈশিষ্ট্য। তারপর পুনরায় এগিয়ে চলা। লাভা ঢোকার ঠিক আগেই ডান দিকের একটি জঙ্গলের পথ নিয়ে আমাদের এগোতে হবে নেওড়া ভ্যালি জঙ্গলের ভিতরে। এবড়ো খেবড়ো পাহাড়ি জঙ্গলের মধ্য দিয়ে হেলতে দুলতে আমরা চলতে লাগলাম। আগেই বলেছি, চলতে চলতে মনে হতে পারে এই জঙ্গলের পথ কি কখনো শেষ হবে না। আধা ঘন্টার উপর দুলুনি খেতে খেতে আমরা পৌঁছাবো নেওড়া ভ্যালির গভীরে। লুংচু পৌঁছাতে গেলে আপনাকে লাভার পাশের রাস্তা ধরে কোলাখাম ও ছাঙ্গে ফলস পেরিয়ে যেতে হবে। এই ট্যুরে আমাদের 6 জনের জন্য ট্রাভেল এটার্নিয়া বরাদ্দ করেছে একটি জাইলো গাড়ি, যার ড্রাইভার হলেন রাকেশ মুখিয়া। লাভার পাশে আরেকটি স্থান হলো ঋষভ। লাভার ডান পাশে অবস্থিত কোলাখাম বা লুংচু ও বাম পাশে অবস্থিত ঋষভ। এটিও অসাধারণ একটি অফবিট স্থান। আমার ঋষভ ভ্রমণের ভিডিও আপনারা দেখতে পারেন আই বাটন বা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে। অবশেষে এসে পৌঁছালাম নেওড়ার গভীরে বেশ দূরে দূরে অবস্থিত 3-4টে হোমস্টে নিয়ে তৈরি লুংচুতে। লুংচুতে এই হোমস্টেতে রাতের পরিবেশ কিন্তু বেশ গা ছমছমে। সুবিধার জন্য এর কন্ট্যাক্ট দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আর থাকা ও খাওয়ার সমস্ত ডিটেলস আপনি পেয়ে যাবেন এই ভিডিওতে। তবে তার জন্য থাকতে হবে আমার সাথে, বিস্তারিতভাবে দেখতে হবে এই ভিডিও। এখন একটু আসুন এই হোমস্টের সমস্ত তথ্য জেনে নিই এখানকার কেয়ারটেকার ভাইটির কাছ থেকে। मतलब यहाँ पर कितने घर हैं? यहाँ पे घर टोटल डबल बेड, 4 बेड कितना है? यहाँ पे 2 रूम 4 बेड है, 1 रूम डबल बेड है। अच्छा, 1 रूम डबल बेड है। हाँ जी, 1 रूम डबल बेड है। अच्छा अच्छा, तो मतलब कितने टूरिस्ट आ सकता है एक साथ? एक साथ में आपका 10 जन हो सकता है। 10 जन हो सकता है। और आपका घर किधर है? मेरा घर यहाँ से थोड़ा पास में है, ये मेरा भैया का होम स्टे है। अच्छा अच्छा, भैया का होम स्टे है। साल भर कितने लोग आते हैं? मतलब कौन से टाइम में ज़्यादा लोग आते हैं? कौन सा टाइम में सीनिक ब्यूटी अच्छा दिखता है यहाँ से? आपका दिसंबर जनवरी नवंबर में अच्छा नवंबर दिसंबर जनवरी में यहाँ से अच्छा व्यू दिखता है कंचनजंगा। कंचनजंगा का व्यू भी अच्छा मिलता है। उस टाइम में आपका वेदर भी क्लियर रहता है। वेदर भी क्लियर रहता है। तो यहाँ से कौन सी जगह दिखता है यहाँ से? यहाँ से आपको देखने के लिए सिक्किम मिलेगा, फुल रेंज सिक्किम का मिलेगा, और पेदुंग का व्यू मिलेगा। यहाँ से ऋषभ का व्यू भी मिलेगा आपको, और नेचुरल फॉरेस्ट जो नेवड़ा वैली वो फॉरेस्ट मिलेगा। ऐसे सब चारों तरफ मिलेगा आपको देखने के लिए। जब वेदर क्लियर होगा तो आपको सब कुछ देखने के लिए मिलता है। यहाँ से कोई भी क्या होता है ना, यहाँ से पहाड़ जो है, जितना ऊंचा पहाड़ है वो सिर्फ ढक लेता है, नहीं तो सब कुछ देखने के लिए मिलेगा यहाँ से। कंचनजंगा का रेंज भी आपको फुल मिलता है यहाँ से। वो पाक्योंग एयरपोर्ट सब कुछ यहाँ से मिलता है। पाक्योंग एयरपोर्ट भी यहाँ से दिखता है। यहाँ से पाक्योंग एयरपोर्ट भी मिल जाएगा आपको। अच्छा। और घर का रेंज क्या है? मतलब यहाँ से अगर कोई ट्रैवल मतलब कोई एजेंसी अगर पकड़ के नहीं आएंगे, आपके साथ डायरेक्ट कांटेक्ट करके आएंगे, तो घर का रेंज क्या है? मतलब 4 बेड का कितना लेंगे? खाना पीना मिलाकर? खाना पीना मिला के ऐसा है यहाँ पे, जो एक आदमी का पर हेड 1 नाइट 1250 करके हम लोग लेते हैं। डायरेक्टली बुकिंग भी वैसा ही होता है। थोड़ा सा बीच में आप लोग क्या डिस्काउंट बोलेंगे तो वो डिस्काउंट भी हो सकता है। अच्छा और अच्छा, यहाँ पे फिक्स रेट उतना ही है आपका 1250। अच्छा अच्छा, ठीक
और 1250 मतलब पर हेड 1250। पर हेड तो 4 बेड अगर लेंगे वो भी 1250 और डबल बेड लेंगे तो भी 1250। 1250। 2 आदमी आएगा तो उसका भी एक आदमी का 1250 ही होगा। लंच और डिनर, स्नैक्स और रात को डिनर 3 टाइम होगा। 3 टाइम। सुबह का ब्रेकफास्ट होगा, टी होगा, टी होगा, सुबह का टी होगा, ब्रेकफास्ट होगा, लंच होगा, डिनर होगा जी। और बीच में वो स्नैक्स वगैरह मिलता है। हाँ, स्नैक्स वगैरह मिलेगा। स्नैक्स में आपका वेज पकौड़ा वेज पकौड़ा मिलेगा। जी। अच्छा अच्छा, ठीक है। और लंच में अंडा देते हैं आप? अंडा करी, आलू भजा, आलू भजा, मिक्स वेज, दाल, पापड़ भाजा। पापड़ भाजा। और रात को क्या मिलता है? चिकन करी। आप राइस लेंगे तो राइस मिलेगा, रोटी लेंगे तो रोटी मिलेगा। अच्छा, उसके साथ दाल भी रहता है? राइस लेने से दाल भी होता है, सब्जी भी होता है, अच्छा, पापड़ भाजा भी होता है। रोटी लेने से सिर्फ चिकन ही मिलता है। रोटी आप जो गेस्ट आपको दाल चाहिए वो बोलने से दाल भी बना देंगे। अच्छा अच्छा, कोई दिक्कत नहीं है। ठीक है, ओके, थैंक यू। थैंक यू। একটি বিকেল, রাত ও সকাল কাটিয়ে এখান থেকে রওনা দিলাম মনে একটু আক্ষেপ নিয়ে। এখান থেকে নাকি দেখা যায় অসাধারণ কাঞ্চনদাকে, মানে কাঞ্চনজঙ্ঘাকে। মেঘ, বৃষ্টি ও কুয়াশাতে আমাদের সে স্বপ্ন ঘুরে বালি। মনে আক্ষেপ নিয়েই ফিরতি পথে এসে পৌঁছালাম লুংচু ও কোলাখামের মাঝের ঝাঙ্গে ফলসে। রাস্তা থেকে বেশ খানিকটা নিচে মাথাপিছু 20 টাকা টোল দিয়ে নামতে হবে আমাদের। চাকরির পরীক্ষার পড়া পড়তে গিয়ে পড়েছি যে নেওড়া ভ্যালি সমৃদ্ধ ক্লাউডেড লেপার্ড, মাস্ক ডিয়ার ও রেড পান্ডা ইত্যাদি দ্বারা। হয়তো জনমানবহীন রাতের অন্ধকার এই সব পশুর পদচারণের সাক্ষী। 700-800 মিটার নিচে নেমে দেখতে পেলাম 400 ফুট লম্বা জলপ্রপাত ছাঙ্গে ওয়াটারফলস। এটি উত্তরবঙ্গের উচ্চতম জলপ্রপাত, যা অবস্থিত 2200 মিটার উচ্চতায়। জলের স্রোত ও পাহাড়ের নিস্তব্ধতা এক অসাধারণ অনুভূতি দেবে আপনাকে। কোলাখাম থেকে ছাঙ্গে ফলসের ডিস্ট্যান্স 3 কিলোমিটার আর লুংচু থেকে এর দূরত্ব 2 কিলোমিটার। তাই এখানে পৌঁছাতে আপনি এই দুইয়ের মধ্যে যে কোনো একটি স্থানে থাকতে পারেন। তবে ফলস পৌঁছাতে আপনাকে রাস্তা থেকে 700-800 মিটার নিচে হাঁটতেই হবে। পাহাড়ের নিচে নামা তো সহজ, কিন্তু ওঠার সময় টের পাওয়া যায় যে কত পথ নিচে নেমেছি। গুটি গুটি পায়ে উপরে উঠে আমরা আবার পথ চলা শুরু করব আমাদের আজকের শেষ গন্তব্য লাভা মনাস্ট্রির দিকে। নেওড়া ভ্যালি ফরেস্টে বিভিন্ন প্রজাতির গাছের সাথে প্রাণীরও দেখা মেলে। ট্রপিক্যাল থেকে শুরু করে সাবট্রপিক্যাল, সাব টেম্পারেট বা টেম্পারেট সব ধরনের উদ্ভিদের দেখা মেলে, যেমন বাঁশ, শাল, রোডোডেন্ড্রন ইত্যাদি। প্রাণীর মধ্যেও নানা প্রজাতির সাপ থেকে শুরু করে চিতা, ভল্লুক, এমনকি রেড পান্ডাও পাবেন এখানে। অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের শেষ গন্তব্য লাভা মনাস্ট্রিতে। এর আসল নাম কাগু থেকচেন লিং মনাস্ট্রি। 1990 সালে প্রতিষ্ঠিত এই মনাস্ট্রি যথেষ্টই বড়। তিব্বতী স্টাইলে বানানো মনাস্ট্রিটি আজ লাভার মূল আকর্ষণ। তবে রাস্তার উপরে অবস্থিত হওয়ার জন্য ও যোগাযোগের সুবিধার জন্য এটি কিন্তু যথেষ্ট জনবহুল। আমাদের এইবারের উত্তরবঙ্গ ট্যুরে রাত্রিবাস ছিল লুংচু, ভিক্কেলেগাঁও, তাকদা ও দাওয়াইপানিতে। আমরা মোট 6 জন ছিলাম এই ট্যুরে। ট্রাভেল এটার্নিয়ার সাথে করা এই ট্যুরে আমাদের একটি 4 বেডেড রুম ও একটি ডাবল বেডেড রুম দরকার ছিল। দিন সংখ্যা ছিল 4 রাত 5 দিন। গাড়ি পেয়েছিলাম জাইলো। মাথাপিছু খরচা হয়েছিল 7,950 টাকা। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একে একটি লাইক অবশ্যই দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে। কোনো প্রশ্ন থাকলে করুন কমেন্ট, আর হ্যাঁ, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে খুব ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ।